সিন্স আগের দিনের ক্লাসটা আমার রেকর্ড হয়নি, এই ক্লাসটা আমি আরেকবার করে দিচ্ছি রেকর্ডিং, যাতে একটা রেকর্ড থেকে যায়। তো আগের দিন আমি দুটো অঙ্ক করেছিলাম মোস্টলি, আর বাকিগুলো আমি ইলাস্ট্রেট করেছিলাম ইউজুয়াল ক্লাসে, আর কিছু কয়েকটা স্পেশালাইজড অঙ্ক আমি করেছিলাম। তো সবটাই আমি আরেকবার বলে দিচ্ছি ছোটো করে। তো একদম আগের দিনের ক্লাসটা আমি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে ডিসকাশন করেছিলাম। সো আরেকবার জাস্ট ছোটো করে বলছি, হোয়াট ইজ মেন বাই ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ক্যাপিটাল এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তার এলিমেন্টসগুলো এআইজে, আইজে তার এলিমেন্টগুলো হচ্ছে এআইজে, ঠিক আছে? তো আইদার এ হতে পারে আপার ট্রায়াঙ্গুলার, মানে কি প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের সমস্ত এলিমেন্টগুলো জিরো হয়ে যাবে ফর অ্যান আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লাইক এরকম একটা এক্সাম্পল, সো দিস এলিমেন্ট ইজ কত, এটা হচ্ছে A21, টুটা একের থেকে বড়, এটা কত A31, থ্রিটা একের থেকে বড়, এটা কত A32, থ্রিটা দুয়ের থেকে বড়। সো প্রিন্সিপাল ডায়াগোনাল তার তলার যদি সমস্ত এলিমেন্ট জিরো হয়ে যায় ফর আ স্কোয়ার ম্যাট্রিক্স, দেন দ্যাট স্কোয়ার ম্যাট্রিক্স ইজ কল্ড দি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে ইন শর্ট আপার ট্রায়াঙ্গুলার হওয়ার শর্ত কি, এআই যে জিরো হবে ফর অল আই গ্রেটার দ্যান জে। এই যে টু একের থেকে বড়, দ্যাট ইজ আই মোর দ্যান জে, থ্রি একের থেকে বড়, দ্যাট ইজ আই মোর দ্যান জে, থ্রি টু এর থেকে বড়, দ্যাট ইজ আই মোর দ্যান জে। সেক্ষেত্রে এআই যে জিরো হবে ফর অল আই মোর দ্যান জে ফর অ্যান আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। উল্টো দিকে কখন বলতে পারবো একটা ম্যাট্রিক্স লোয়ার ট্রায়াঙ্গুলার? এটা এক্সাম্পল অফ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এইটা আমার প্রিন্সিপাল ডায়াগোনাল, তার উপরের সমস্ত এলিমেন্ট জিরো, তার মানে কত A12টা জিরো, A13টা জিরো, আর A32 সেটা জিরো। তাহলে ইন জেনারেল এ যদি হয় এআইজে, তাহলে কি হচ্ছে, যখন আই সাফিক্সটা জে সাফিক্স থেকে ছোট, এক দুয়ের থেকে ছোট, এক তিনের থেকে ছোট, তিন দুয়ের থেকে ছোট, অর্থাৎ whenever আই সাফিক্সটা জে থেকে ছোট হবে তখনই কিন্তু এই এআই যেটা জিরো হয়ে যাবে। এটা হচ্ছে ফর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তো এই কনটেক্সটে একটা রেজাল্ট আমি বলছি, ভেরি সিম্পল রেজাল্ট, যে transpose of an upper triangular matrix is lower triangular। অর্থাৎ একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে, একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাবে। কিভাবে দেখাবো দেখছি। সো খুব ইজি একটা প্রমাণ, ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স উইচ ইজ আপার ট্রায়াঙ্গুলার, ঠিক আছে, এআই জে, তার মানে কি দিস এআই জে উড বি জিরো, ঠিক আছে, ফর অল আই মোর দেন জে। ক্লিয়ার একদম। এইবার আমি কি করছি, ট্রান্সপোজ নিলাম, বি ধরছি এ ট্রান্সপোজ। এ ট্রান্সপোজ নিলে কি হয়, এলিমেন্টগুলো সাফিক্সটা ঘুরে যায়, এ জে আই হয়ে গেল, ঠিক আছে। এইবার মজার ব্যাপার খেয়াল কর, এআই যেগুলো জিরো ফর অল আই গ্রেটার দ্যান জে, তাহলে ওয়েন এভার জে লেস দ্যান আই, এই জে এটা কি হবে, তাহলে উল্টো দিক দিয়ে তুই জাস্ট ভাব, এআই যেটা মোর দ্যান জিরো যখনই আইটা মোর দ্যান জে, তাহলে ঘুরিয়ে যদি লিখি তাহলে এ জে আইটা কি হবে, এ জে আইটাও তাহলে জিরো হবে যদি হয় জে লেস দ্যান আই। সো এ জে আই জিরো ফর জে লেস দ্যান আই, তার মানে কি এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হচ্ছে, লোয়ার ট্রায়াঙ্গুলার। একটা এক্সাম্পল দিচ্ছি আমি, দেখ বুঝতে সুবিধা হবে একটু। এই যে এটা এ ম্যাট্রিক্স আপার ট্রায়াঙ্গুলার,
এইটা আমার A ট্রান্সপোজ, দেখ এ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালের তলার সমস্ত এলিমেন্ট জিরো, সো দিস ইজ আবার ট্রায়াঙ্গুলার। এ ট্রান্সপোজের প্রিন্সিপাল ডায়াগোনাল তার উপরের সমস্ত এলিমেন্ট জিরো, সো দিস ইজ লোয়ার ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। দেখ একদম ক্লিন। এবার দেখ খেয়াল কর, এইটা কত, এইটা হচ্ছে আমার A12, এইটা কি এখন, এটা বি ম্যাট্রিক্স ধরছি আমি, দেখেন সরি ভুল বললাম, এটা A21, আই সরি, খেয়াল কর A21টা 0, 2 মোর দ্যান 1। এবার ট্রান্সপোজ করেছি, সেম এলিমেন্টটা গেছে এখন এখানে, এটা কত, এইটা হচ্ছে বেসিক্যালি B12। এবারে ট্রান্সপোজ দেওয়ার পরে যেটা নতুন ম্যাট্রিক্স আছে যেটা B12, সেটা আগের ম্যাট্রিক্সে কি, সেটা A21, এটা কত হচ্ছে, সেটা 0 হচ্ছে অবভিয়াসলি। সো এই জন্যেই একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে কি আসে, একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স খুব ইজিলি চলে আসে। জাস্ট সাফিক্সের খেলা, সাফিক্সটা ঘুরে যাচ্ছে এবং অর্ডারিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এবার আরেকটা খুব ফেমাস রেজাল্ট আছে, সেটা আমি করছি। প্রোডাক্ট অফ টু upper triangular matrices is also upper triangular। কি হবে, খুব পাতি একটা রেজাল্ট। দেখ দুটো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে যদি গুণ করি, তাহলে রেজাল্ট্যান্ট যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটাও কিন্তু হবে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সেটা আমরা প্রুফ করব। কিভাবে করতে পারবো, খুব সিম্পল। দুটো ম্যাট্রিক্স ধরছি আমি, ক্যাপিটাল A স্কোয়ার ম্যাট্রিক্স, এইটা আপার ট্রায়াঙ্গুলার। তার মানে কি, এআই যে 0 হবে ফর অল I গ্রেটার দ্যান J। ঠিক আছে, বি আর একটা ম্যাট্রিক্স আমি ধরছি, which is Bij। বিও আরেকটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সো দ্যাট ইজ Bijও 0 হবে ফর অল I গ্রেটার দ্যান J। এবার আমি এ আর বিকে গুণ করলাম, সি হচ্ছে আমার A ইন্টু বি, সি এর এলিমেন্টগুলোকে আমি IJ এলিমেন্টটাকে ধরলাম হচ্ছে CIJ ধরলাম। এবার অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, CIJ কত হবে, সামেশন AI কে বিকে, যেখানে কমন অর্ডার কত ওদের মধ্যে M, এইটাও M ক্রস M, বিটাও M ক্রস M, সো ওদের মধ্যে কমন অর্ডারটা কত, আপ টু M হলো। ঠিক আছে, এইবারে আমরা কি দেখবো, এই যে সিম্যাট্রিক্সটা আছে আমরা দেখব এই সিম্যাট্রিক্সটা আপার ট্রায়াঙ্গুলার হচ্ছে কিনা। ঠিক আছে, সো লেটস সি। আপার ট্রায়াঙ্গুলার দেখাবার জন্য আমি I মোর দ্যান J এই সাফিক্সের কেসটাকে কনসিডার করছি, এবং সেই কনটেক্সট আমি দেখব CIJ এই জিনিসটা ভ্যালু কি 0 আসছে, CIJ কত, K রানিং ফ্রম 1 টু আপ টু M, AI কে বিকে আইটা J এর থেকে বড়, মাথায় রাখতে হবে। তাহলে এই সামটাকে আমি দেখ কম্পোনেন্টে ব্রেক করছি, কি এটাকে আমি রেঞ্জ করালাম ফার্স্টে 1 থেকে J-1 পর্যন্ত,
এআই কে বি কে যে প্লাস কে এর রেঞ্জ এখানে 1 থেকে j-1, তারপরে কেটাকে আমি এক্স্যাক্টলি ধরবো জে। কে যদি এক্স্যাক্টলি জে হয় তাহলে কত হবে? এ আই জে বি জে জে হলো। দেন এই অবধি কে এর সামটা রেঞ্জ করলো কত পর্যন্ত? j-1 পর্যন্ত। তারপরের পার্টে তাহলে কত হবে? এখানে j-1 টার্ম, এখানে জে টার্ম, তাই এরপর কে রেঞ্জ করবে j+1 টার্ম থেকে। আমি কত দিন নিয়ে যাচ্ছি আমি i-1 পর্যন্ত। দেখ আইটা জে এর থেকে বড়, সো চলবে জিনিসটা, কোনো আপত্তি নেই। হলো কত হচ্ছে? এআই কে বি কে জে, দেন কত হচ্ছে? প্লাস এখানে আমি কেটাকে রেঞ্জ করিয়েছি আপ টু i-1। এবার আমি এক্স্যাক্টলি কে এর ভ্যালু আই নেবো, তাহলে আমি কত পাবো? আই কে এর ভ্যালু আই, আর কে এর ভ্যালু আই বসছে এখানে বিআই জে। লাস্ট টার্ম কেটা এখানে চলে গেল কত অবধি? i-1, এখানে কেটা গেছে আয়ের টার্ম পর্যন্ত, তাহলে এই সাম আর এই সাম মিলে কে এর ভ্যালু মুভ করেছে আপ টু আই অবধি। কিন্তু কে অরিজিনালি মুভ করছে কোথায়? 1 থেকে এম। আমি পুরো সামটাকে রেঞ্জ ওয়াইজ ব্রেক করছি। ফার্স্টে j-1, তারপর জে এর টার্ম, তারপর j+1 থেকে i-1, তারপর আয়ের টার্ম। তাহলে এবার ফাইনাল টার্মটা কত হবে? কে i+1 থেকে স্টার্ট হবে, যাবে কত অবধি? আপ টু এম পর্যন্ত। সো এআই কে বিকে যে করলাম। এইবার দেখ, এইবার আমার খেলা শুরু এখান থেকে। দেখ খুব পাতি, কি কি ফ্যাক্ট আমাকে মাথায় রাখতে হবে? আমাকে মাথায় রাখতে হবে এআই যেটা সবসময় জিরো যখনই আই সাফিক্সটা জে সাফিক্সের থেকে বড় হবে। আর কি মাথায় রাখতে হবে? বিআই যেটা সবসময় জিরো যখনই আইটা জের থেকে বড় হবে, ফর এনি আই জে। এইবার এইদিকে তাকা, কেটা রেঞ্জ করছে 1 থেকে j-1 পর্যন্ত, ঠিক আছে? তাহলে ডেফিনেটলি কেটা জে এর থেকে ছোট। এই সামটার ক্ষেত্রে বলছি কেটা ডেফিনেটলি জে এর থেকে ছোট, তাহলে জে কে এর থেকে বড়। এবার আই তো এমনি জে এর থেকে বড়, আবার এই সামে যেটাও কে এর থেকে বড়, তাহলে এই সামে এই আইটা কে এর থেকে বড় হবে। তাহলে আই যখনই কে এর থেকে বড় হবে, অ্যাকর্ডিং টু দিস, যখনই আই সাফিক্সটা ওর পরের সাফিক্স জে এর থেকে বড় হয়ে যাবে, তখন এআই যেটা জিরো হয়। একই লজিকে আই যদি এখানে কে এর থেকে বড় হয়, তাহলে এআই কি কত হবে? জিরো হবে। তার কারণ কি? এই সামে কেটা জে এর থেকে ছোট, রেঞ্জ করছে 1 থেকে j-1 পর্যন্ত। যেটা ডেফিনেটলি আয়ের থেকে ছোট, এটা প্রথমেই বলা আছে, এই কেসটা ধরা আছে। এবার যেটা কে এর থেকে বড়, তাহলে আইটাও কে এর থেকে বড়। আই যখনই কে এর থেকে বড়, এআই কে কত হবে? জিরো হবে। সো এই পুরো সামটা জিরো হয়ে গেল, ক্রস। এবার নেক্সট কি? এআই যে বিজে যে অলরেডি বলা আছে আইটা মোর দ্যান জে, সো দিস এআই জে উড বি জিরো, ঠিক আছে? এইবার নেক্সট এই টার্মটার দিকে তাকা, কেটা জে এর থেকে বড়, কারণ কে কি j+1 থেকে মুভ করছে। কে যদি জে এর থেকে বড় হয়ে যায়, দেন দিস বিকে যে ওয়ালা টার্ম কত হয়ে যাবে? ডেফিনেটলি জিরো হবে, কারণ বিআই যে জিরো হয় ওয়েন এভার আই মোর দেন যে, এখানে কেটা শুরু হচ্ছে j+1 থেকে, তাই কে এর সাফিক্স এই জে সাফিক্স থেকে অলওয়েজ বড় হবে, তাই বিকে যে জিরো। তারপরের টার্মটা কত? এআই বিআই জে। once again আইটা মোর দ্যান জে আছে, সো দিস বিআই জে উড বি জিরো। প্লাস সাম করছি আমি কি এআই কে বিকে যে, কেটা আই এর থেকে বড়, দেখে না ভয়ঙ্কর, আইটা জে এর থেকে বড়,
কে এখানে আয়ের থেকে বড়, আবার আই তো জে থেকে বড় হবেই হবে, তাহলে কেটা অলওয়েজ জে থেকে বড় হবে। সো এটা জিরো। সো সব কটা টার্ম জিরো হয়ে গেল। সো সিআই যেটাও জিরো হয়ে গেল ফর অল আই গ্রেটার দেন জে। তাহলে যে সি ম্যাট্রিক্সটা আমি পেয়েছিলাম, এ ইন্টু বি, সি ম্যাট্রিক্সের আই জে টার্মটা কি হচ্ছে, জিরো হচ্ছে whenever I more than j. So according to the definition of upper triangular matrix, this matrix C is also upper triangular. So product of two upper triangular matrices is also another upper triangular matrix. ঠিক আছে, হয়ে গেল। এইবার একটা corollary রেজাল্ট আগেরটার থেকে আসবে। প্রোডাক্ট অফ টু lower triangular matrix are also lower triangular। ঠিক আছে, এই প্রুফটা কি হবে? এই প্রুফটা খুব পাতি। এই প্রুফটা সিম্পলি আগের যে দুখানা রেজাল্ট আমি করেছি তার করোলারি রেজাল্ট। দেখ, এ লোয়ার ট্রায়াঙ্গুলার, বি ও লোয়ার ট্রায়াঙ্গুলার। আমাকে প্রমাণ করতে হবে কি সি which is AB is also lower triangular। দেখ, আমি জাস্ট আগের দুটো রেজাল্ট ইউজ করবো, এটা চলে আসবে প্রমাণটা। কিভাবে আসবে? আমি সি প্রাইম করলাম which is AB হোল প্রাইম। AB হোল প্রাইম করা মানে কি, সামনে বি প্রাইম মাল্টিপ্লাইড হবে, পেছনে এ প্রাইম মাল্টিপ্লাইড হবে, মাল্টিপ্লাই করে দিলাম। এইবার খেয়াল কর, বি যেহেতু লোয়ার ট্রায়াঙ্গুলার, ওকে ট্রান্সপোজ করলে কি হবে? বি প্রাইম উড বি আপার ট্রায়াঙ্গুলার। এ যেহেতু লোয়ার ট্রায়াঙ্গুলার, ওকে ট্রান্সপোজ করে এ প্রাইম পাচ্ছি, কি হবে? আপার ট্রায়াঙ্গুলার হবে। তাহলে বি প্রাইম আপার ট্রায়াঙ্গুলার, এ প্রাইম আপার ট্রায়াঙ্গুলার, দুটো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে কি হয়? আপার ট্রায়াঙ্গুলার। দ্যাট ইজ সি প্রাইম আপার ট্রায়াঙ্গুলার হবে। তাহলে সি প্রাইমকে যদি আমি প্রাইম নিই, আমি একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করছি, সো ইট উইল বিকাম লোয়ার ট্রায়াঙ্গুলার। সি প্রাইমের প্রাইম কত হয়? দ্য সি ইটসেলফ। সো সি ইজ লোয়ার ট্রায়াঙ্গুলার। সি কি ছিল? সি ছিল হচ্ছে এ ইন্টু বি। সো ডেফিনেটলি the C matrix is the product of two lower triangular matrix is also another lower triangular matrix। ঠিক আছে, বাকিটা আবার নেক্সট ভিডিওতে আমি দিচ্ছি।